ওয়েলকাম ব্যাক গাইস টু অ্যান্থনি ব্লগস। আজকে আমরা যাচ্ছি গুয়াহাটি বাই এয়ারওয়েজ। এই রেকর্ডিংটা আমি ভয়েস রেকর্ডিং করছি, কেন যে আমি আমার অডিও অন করতে ভুলে গেছিলাম। তো ডাইরেক্ট দেখা হচ্ছে তোমাদের সাথে এয়ারপোর্টে। গাইজ, আজকে আমরা গুয়াহাটি থেকে আমরা এখন যাব কামাখ্যা মন্দির। আমার এখানে মাসি, আমার এখানে মা। আজকে আমরা কামাখ্যা মন্দিরে যাবো। ফ্লাইটের ভিডিও নিতে পারিনি, কেন যে আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো। তো ওই ভিডিওটা আমি অ্যাড করে দেবো। এখন যাই কামাখ্যা মন্দিরের কাছে। লেটস গো ফ্যামিলি। গাইজ, আমরা এখন কামাখ্যা মন্দিরে পৌঁছে গেছি, বাট আমরা এখন একটা টি ব্রেক নিয়েছি। তো ওই টি ব্রেকের মধ্যে আমি মা আর মাসি চা খাবো এখন। তো চা খাওয়ার পর আমরা কামাখ্যা মন্দির যাব। আমরা পৌঁছে গেছি ডেস্টিনেশনে, বাট আমরা রাত থেকে ঘুমাইনি বলে আমরা চা খাবো। পুরো মাথাটা ধরে আছে, তার জন্য অনেক ধূপ আছে এখানে। বাট আমার টেম্পারেচারটা মডারেট, একদম আমাদের ওয়েস্ট বেঙ্গলের অক্টোবর মাসের ঠান্ডার মতন লাগছে। তো চা খাওয়ার পর মন্দিরে ওপেন করবো আবার। সো হ্যালো গাইজ, আমরা কামাখ্যা মন্দিরে এখন পৌঁছে গেছি। দেখো এই বিউটিটা, কত সুন্দর, পুরো সুন্দর, কত সুন্দর কামাখ্যা মন্দির। এখানে অনেক কি বলে ভেড়া আছে এখানে অনেক। তো এখানে ফাইট হচ্ছে ভেড়াদের। আমি ভিডিওটা অ্যাড করে দেবো। আমার মোবাইলে এখন 10% চার্জ, তাও আমি ব্লগ করছি। অনেক অনেক ভালো এখানে ভিউ আছে। এটা হচ্ছে লাস্ট পুজো। এখানে মাসি মা ফটো তুলছে আর আমি এখানে ব্লগ করছি। আমরা এখন মন্দিরের আরও ভিতরে যাচ্ছি। আপাতত মন্দিরটা অনেক সুন্দর লাগছে। তো ওই তখন নেটওয়ার্ক কানেকশন জন্য ভিডিও পজ হয়ে গেছিলো। তো এটা নতুন করে ভিডিও করছি। অনেক ভালো, অনেক ভিড় আজকে। তো ট্যুরিস্ট গাইড বললো যে ভিড় অনেক বেশি হয়, বাট আজকে আমাদের জন্য ভিড়টা কম আছে। অনেক লোকজন এখানে। তো এখান থেকে আমরা যাব এখানকার সিটি সেন্টার 2, যেখানে আমরা আরও মজা করব। তো তখন দেখি কি হবে। আপাতত হেভি ভিড় আছে। তো এই ভিড় থেকে তোমাকে একটা অ্যামেজিং স্ক্রিনশটস অ্যান্ড ভিউজ অফ কামাখ্যা মন্দির। ফ্যামিলি রাস্তায় লেগে গেছিলো আমাদের একটু খিদে। তো আমরা একটু দাঁড়িয়ে মোমো খাচ্ছিলাম, ভেজ মোমো, বিকজ মন্দিরে তো অবভিয়াসলি ননভেজ পাওয়া যায় না। তো আমি মাসি আর মা ভেজ মোমোস খাচ্ছিলাম, আর মা শ্যুট করছিল আমার ভিডিওটা। তো ফ্যামিলি, আমরা মন্দির থেকে বাস ধরে নিয়েছিলাম। তারপর ওখানে 2 ঘন্টার পর আমরা সিটি সেন্টার 2তে যাব। তো এখন বৃষ্টি পড়ছে অনেক। তো এখানে মাসি আর মায়ের সাথে একই ছাতায় 3 জন অ্যাডভেঞ্চারাস, একদম 3 জনেই সিটি সেন্টার 2 গুয়াহাটিতে যাচ্ছি। অনেক ঠান্ডা এমনিতে, প্রচুর। হ্যাঁ, তো সিটি সেন্টারে গিয়ে আমরা আবার মিট আপ করবো। তো গাইজ, আমরা এখন পৌঁছে গেছি গুয়াহাটির সিটি সেন্টারে। ভিউটা প্রচুরই ভালো, আর অনেকগুলো দোকান, এখন শপস আছে। আমরা এখন স্টপে যাবো একটু জামা কাপড় দেখার জন্য। তো অনেক টাইম লেগেছে ওই বাসে করে আসার জন্য। তো বাসে করে অনেক টাইম লেগেছে, পুরো কোমর ব্যথা হয়ে গেছে। মা আর মাসি সামনে আছে। তো স্টপে কিছু গেঞ্জি দেখি, তারপর আমরা খেতে যাবো। আই থিঙ্ক সো। চেঞ্জ অফ প্ল্যান্স। আজকে আমরা ফুড কোর্টে খাচ্ছি না, ফুড কোর্ট বন্ধ হয়ে গেছে কেন যে। তো আমরা ভাবছি আমরা রেস্টুরেন্টে যাবো, রেস্টুরেন্টে গিয়ে আমরা খাবো। আর এখন মলেই আছি, এখন এই ফটো সেশন করবো এখানে। তো ফটোগুলো অ্যাড করে দেবো, তো দেখে নেবে। তো মলটা খুবই সুন্দর, এখানে কার্নিভালও আছে আজকে।
বাট আমাদের লাক খারাপ যে আজকে ফুড কার্নিভাল বন্ধ, তো কি করা যাবে। তো এখন এখান দিয়ে বেরিয়ে আমরা এখন রেস্টুরেন্টে যাবো, তো বাট আগে ফটো সেশন করবো। তো ফ্যামিলির রাস্তায় এলে পেয়েছে আমাদের পেয়ে গেলো খিদে, তো আমরা একটা স্টলে দাঁড়িয়ে চিকেন পকোড়া খাচ্ছিলাম। চিকেন পকোড়া অনেক ভালো ছিল, প্লাস এইটাতে আমরা পেট ভরিনি, তো আমরা টাকো বেলে গিয়ে কটা পিকচার্স ক্লিক করলাম। গাইস, আমরা সিটি সেন্টার 2 থেকে আমরা ডাইরেক্ট বাসে করে আমরা হোটেল চলে এসেছি, কেন যে একটাও রেস্টুরেন্ট পাইনি, সব কটা প্রচুরই হাই প্রাইস, প্লাস ওই গ্যাসের ভ্যালুয়েশনের জন্য প্রচুর হাই প্রাইস ছিল। তো আমরা সুইগি থেকে অর্ডার করেছি রাংদে বাসন্তী থেকে। তো এখন আমরা এটা খাবো, তারপর এই ব্লগ এডিট করতে বসবো আর ইনস্টাগ্রামে এডিট করব। আর মার চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, প্লিজ গো অ্যান্ড ফলো লাইফস্টাইল উইথ জুলিয়ানা। তো তারপর নেক্সট ডে সেকেন্ড ডে আমরা যাব শিলং যাব আমরা, ওখানে অনেক মজা হবে। সো নেক্সট ডে দেখা হচ্ছে ফ্যামিলি, পিস আউট।